গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমাদের সঙ্গে আবার কিন্তু আইভিএফ নিয়ে কিছু কথা শেয়ার করতে আসলাম। তো এই আমার যে স্ক্যানটা করতে দিয়েছিল এটা হচ্ছে অ্যালোমানি স্ক্যান। তো অ্যালোমানি স্ক্যান কত সপ্তাহে করা হয়, কেন করা হয়, কিসের জন্য করা হয়, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, আমি যে স্ক্যানটা করাতে গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ওখানে কী কী করতে বলেছিল কি না বলেছিল, সেগুলো তোমাদের সঙ্গে সবই প্রথমে শেয়ার করেছি। তো বলেছিলাম যে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, কেন করতে দেয়, কত সপ্তাহে করতে দেয়, আর এটা কি করা খুবই প্রয়োজন। তো তোমাদের সঙ্গে সেগুলো আর কি শেয়ার করছি। তো চলো, আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাকে কী করতে বলেছিল, কেমনভাবে যেতে বলেছিল, এসব শেয়ার করছি। চলো, তো যারা নতুন বন্ধু আছো, প্রথমেই বলি যে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলাইকনটি অল করে দিও। আর যারা পুরনো বন্ধু আছে তারা তো অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক 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 কাজে লাগবে। সোনোগ্রাফি করাতে যাবো, তো যেখানে ডক্টর দেখাতে যাই সেখানে আজকে সোনোগ্রাফিটা হবে না, তার জন্য হচ্ছে অন্য জায়গায় যেতে হবে। তো এখন বাজে 1টার মতো বাজে, তো এখন আমরা বেরিয়ে যাবো, ওটা ভাত খাবো, ভাত খেয়ে বেরিয়ে যাবো। তো এই পাপা আসবে, একসঙ্গে বেরিয়ে কখন আসবো জানি না, একবারে রিপোর্টটা করে রিপোর্ট নিয়ে ডক্টর দেখিয়ে তারপরে আসবো। তো এখানে রিপোর্ট দিয়ে দেয় তাড়াতাড়ি। হ্যাঁ, সন্ধ্যে 7টা 8টা 9টা এমন করেও বেরিয়ে যেতে পারে। এখন জানি না কটা বাজবে, দেখি লাইন কেমন থাকে। কিন্তু ওখান থেকে এসব আবার ডাইরেক্ট টিউশন দিতে হবে। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, যতক্ষণে পারবো শেয়ার করব। তো এটা হচ্ছে কোন স্ক্যান করাতে দিয়েছে, মানে ইউএসডি, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর কেন দেয় ইউডিটা করতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেখো বসে আছি, তোমরা ভাত খেয়ে নিই, তারপরে কিন্তু বেরিয়ে যাব। চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে একটু কথা হবে। গাড়িতে বসলে তখন ফোন ইউজ করি না, কারণ জানোই তো অনেক সেফটি নিয়ে বসতে হয়। তো দেখি, দেখা যাক, তবুও দেখছি। তো চলো, তো বন্ধুরা দেখো চলে এসেছি, কিন্তু আমি ইউজিডি করতে একবার ইউজিডি হয়ে গেছে। তো বললো একটু হাঁটাচলা করতে, করার পরে বললো মিষ্টি কিছু খেতে, মিষ্টি কিছু খেলে পরে মানে বেবিটা আর কি উল্টো আছে, এখন মানে ঘুরবে, মানে একটা কোশ্চেন করা হয়েছে, একটা কোশ্চেন করা হবে, তার জন্য বললো যে মিষ্টি খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করো। তো তোমার দাদাভাই আর তরি গেল হচ্ছে মিষ্টি কিছু আনতে, আমি বাইরে একটু হাঁটাচলা করছি। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো, কী করতে বলেছে না বলেছে। তো বাড়িতে গিয়ে একবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটু হাঁটাচলা করছি বাইরে বেরিয়ে। খেলে খাও। ভালো হয়েছে। ফ্রেন্ড দেখতে পাচ্ছ রাস্তার সামনে দাঁড়িয়ে আছে, ওই দেখো এখানে আমি ডাক্তার দেখাতে আসি এই নার্সিংহোমে। আর ওই সাইডটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করতে এসেছি। তো 3বার হয়ে গেছে, কিন্তু মানে বেবি ঘুরছে না আর কি, তার জন্য বলছে যে একটুখানি বাইরে থেকে ঘুরে আসো, ডাবের জল খেয়ে আসো আর মিষ্টি কিছু খেয়ে আসো। তাই আবার চলে আসলাম, একটু রাস্তায় ডাবের জল খেলাম আর একটু হাঁটাচলা করছি, আর একটু ক্যাডবেরি কিনবে। তো দেখি এখন কি হয়, কখন এসছি, কী করবো বলো। তো চলো পরবর্তীকালে দেখাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ একটা ক্যাডবেরি খেয়েছি আর একটা কিনে নিলাম, এখন খাবো। দেখা যাক কত ক্যাডবেরি খায়। তখন তোমাদের দাদাভাই মিষ্টি কিনে নিয়ে গেল, খেলাম, তাও হচ্ছে না। একটা ক্যাডবেরি খেলাম, তাও হচ্ছে না। আবার এই যে আর একটা নিলাম, ডাবের জল খেলাম, দেখা যাক এবারও কি করে। দেখো ফ্রেন্ড, পুরো রাত হয়ে গেছে, এসেছে 2টোর সময়, এখন পুরো বাজে 6:30। সব হাঁপিয়ে গেছে, সব ঘুমিয়ে উঠেছে, পুরো বোর হয়ে গেছে ওখানে থেকে থেকে। 4.5 ঘন্টা লাগলো। চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে।
তো চলো, আমি যে স্ক্যানটা করাতে গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ওখানে কী করতে বলেছিল কি না বলেছিল, সেগুলো তোমাদের সঙ্গে সবই প্রথমে শেয়ার করেছি। তো বলেছিলাম যে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, কেন করতে দেয়, কত সপ্তাহে করতে দেয়, আর এটা কি করা খুবই প্রয়োজন। তো তোমাদের সঙ্গে সেগুলো আর কি শেয়ার করছি। তো চলো, আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাকে কী কী করতে বলেছিল, কেমনভাবে যেতে বলেছিল, এসব শেয়ার করছি। চলো, তো যারা নতুন বন্ধু আছো, প্রথমেই বলি যে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। আর যারা পুরনো বন্ধু আছে তারা তো অবশ্যই আমার পাশে থেকেও সাপোর্ট করো। তো চলো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক 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 কাজে লাগবে। তো কী বলো তো, প্রথমত বলি যে অ্যালুমিনি স্ক্যানটা এর জন্যই করতে দেয় যে বাচ্চার কিন্তু জন্মগত ত্রুটি আছে কি না সেটা দেখার জন্যে কিন্তু এটা এই মানে রিপোর্টটা করতে দেয়। তো রিপোর্টটা যখন মানে করতে দেয় তখন কিন্তু মানে বলে দেওয়া হয় যে আমরা যেন জলটা বেশি করে খেয়ে যাই। কারণ হচ্ছে এমনি যখন সোনোগ্রাফি করা হয় না তখন জলটা কম খেলেও হয়, কিন্তু এই সময়টা জলটা অনেকটা খেতে হয়, কারণ হচ্ছে এটা হচ্ছে অনেকটা সময় ধরে হচ্ছে তোমার স্ক্যানটা করা হয়। তো চলো তোমাদের বলছি কত সময় ধরে আমার স্ক্যান করেছিল, কি করতে বলেছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, তো অ্যানুয়াল স্ক্যানটা তোমার যেমন ইউএসডি করা হয় একই রকম কিন্তু স্ক্যান করে ওখানে। তুমি যেমন গিয়ে ওখানে মানে অন্য অন্য স্ক্যানগুলো করো, তোমাকে বেডের মধ্যে শুইয়ে দেয়, শুয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের পেটের মধ্যে একটা জেল দেয়, ওই জেলটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমাদের স্ক্যানটা শুরু করে। আর কি বলতো, আমাদের এমনি যখন আলট্রাসোনোগ্রাফি করা হয় তখন কিন্তু একটা মেশিনের দ্বারা কিন্তু আমাদের আলট্রাসোনোগ্রাফি করা হয়, কিন্তু যখন অ্যানুয়াল স্ক্যানটা করে তখন কিন্তু দুটো মেশিনের দ্বারাই করা হয়। তো একটা মেশিন দিয়ে আগে প্রথম দেখে নেয়, তারপরে কিন্তু দ্বিতীয় মেশিনটা আবার ইউজ করে। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল, একটা মেশিন দিয়ে প্রথম দেখে নিল সব কিছু, তারপরে কিন্তু আরেকটা মেশিন ইউজ করেছিল। তো আমার ক্ষেত্রে কতক্ষণ লেগেছিল তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব, কিন্তু পরে করছি। তো 1 নম্বরটা এটা গেল যে যেমনভাবে আমাদের আলট্রাসোনোগ্রাফি করা হয় ঠিক তেমনভাবেই কিন্তু আমাদের এই অ্যালুমিনি স্ক্যানটা করা হয়, কিন্তু যেখানে ওখানে হচ্ছে একটা মেশিন প্রয়োজন হয়, এখানে হচ্ছে দুটো মেশিন প্রয়োজন হয়। তো এটা হচ্ছে 1 নম্বর টপিক গেল। 2 নম্বর বলছি কত সপ্তাহে অ্যানুয়ালি স্ক্যান করা। তো 2 নম্বর হচ্ছে অ্যানুয়ালি স্ক্যান করার নির্দিষ্ট সময় হচ্ছে 18 থেকে 22 সপ্তাহ। তো এই সময়টাই কিন্তু ডক্টর আমাদের বলে অ্যানুয়ালি স্ক্যানটা করার জন্য। তো 18 সপ্তাহের আগে কেন অ্যানুয়ালি স্ক্যান করানো হয় না, কারণ হচ্ছে আমাদের যে বেবিটা আসে সেই বেবিটার কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু কিন্তু তৈরি হয় না, তার জন্য কিন্তু 18 সপ্তাহের আগে অ্যানুয়ালি স্ক্যানটা হয় না। আর 22 সপ্তাহ পরে কেন অ্যানুয়ালি স্ক্যান করা হয় না, কারণ হচ্ছে আমাদের যে বেবিটা সেই বেবিটার কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তৈরি হয়ে যায় 22 সপ্তাহ পরে। তখন কিন্তু যে মেশিনের দ্বারা আমাদের চেক আপ করা হয় মানে স্ক্যান করা হয় সেই সময় কিন্তু সেই মেশিনে ওই বেবির যে খুঁটিনাটি সব দেখা হয় সেগুলো কিন্তু ধরা পড়ে না। তার জন্য কিন্তু 18 থেকে 22 সপ্তাহের মধ্যে আমাদের উপযুক্ত সময় অ্যানুয়ালি স্ক্যান করার। তোমরা বুঝতে পেরেছো কোন সময়ের মধ্যে করতে হবে। তো আমাদের ডক্টর কিন্তু আমাকে এটাই বলেছিল, তোমাদের ডক্টর কি বলে সেটা কিন্তু তোমরা ভালোভাবে শুনে নেবে। তো চলো 3 নম্বর বলছি যে কেন অ্যানুয়ালি স্ক্যানটা করানো হয়। তো অ্যানুয়ালি স্ক্যানটা এর জন্যই করানো হয় যে বেবির কোনো জন্মগত ত্রুটি আছে কি না, তার জন্য কিন্তু দেখা হয় পুরো বেবির অঙ্গ প্রত্যঙ্গ মানে পা থেকে মাথার চুল পর্যন্ত কিন্তু পুরো একদম ওরা মানে খুঁটে 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 দেখে যে কোনো কিছু কমতি আছে কি না, বেবির হার্ট ঠিক আছে কি না, বেবির হৃৎপিণ্ড সব কিছু মানে হাতের নখ, হাতের আঙ্গুল বলো, পায়ের পাতা দুটো মানে ঠিক আছে কি না। অনেক সময় দেখবে মানে একটা বেবির পাতা হয়তো একটা পায়ে ডান পাতার পায়ে হয়তো ব্যাকা থাকে বা অন্য অন্য অনেক ধরনের খুঁটিনাটি ত্রুটি থাকে, সেগুলোই কিন্তু খুঁটে খুঁটে দেখা হয় যে তার নাক ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, সব কিছু কিন্তু খুঁটে খুঁটে দেখা হয়। তো আমরা যখন আলট্রাসোনোগ্রাফি করি তখন কিন্তু আমাদের কিন্তু এত কিছু দেখা হয় না, শুধু দেখা হয় কি বেবি ঠিক আছে কিনা। আর অ্যানিমাল স্ক্যানে কী হয়, পুরো অঙ্গ প্রত্যঙ্গ বেবি সব কিছু খুঁটে খুঁটে দেখা হয় যে সব ঠিক আছে কি না। তো এর জন্যই কিন্তু অ্যানিমাল স্ক্যানটা করাতে দেয়। তো অ্যানিমাল স্ক্যানে বেবির কিন্তু লিঙ্গ বা জেন্ডার দেখা হয়। তো ওটা তো আমাদের সঙ্গে শেয়ার করবে না, হয়তো তোমরা সবাই ভালো করেই জানো ওটা আইনত অপরাধ। তো আমরা জানতেও চাই না, প্রত্যেক বাবা মাই চায় যে একটা
চমক, মানে কি হবে কি হবে সেটা কিন্তু মানে মনের ভিতর থাকাই ভালো, তাই না? যখন সে পৃথিবীতে আসবে তাকে দেখে যেন আমরা অনেকটা উৎসাহ হতে পারি। তো সেটা কিন্তু ডক্টররা জানতে পারে যে বেবি বয় না গার্ল, সেটা আর কি মানে জানতে পারে। কিন্তু তার জন্য কিন্তু তারা ওটা মানে পরীক্ষা করে না। ওটা এক নম্বর হচ্ছে পরীক্ষা করে এর জন্যই যে দেখে নেয় যে বেবির লিঙ্গ বা জেন্ডার ঠিক আছে কি না, ওটা দেখে নেয় আর কি। তো এই কারণের জন্যই কিন্তু অ্যানিমাল স্ক্যানটা করানো হয়। মানে তখন কি বলতো, বেবির সব কিছু পরিপূর্ণ একদম হয়ে যায়, সব কিছু ওরা খুঁটিনাটি করে দেখতে পারে যে বেবির যেন কোনো সমস্যা না হয়, বেবি যেন কোনো বিকলাঙ্গভাবে পৃথিবীতে না আসতে পারে, সেগুলো কিন্তু তারা দেখে নেয়। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো তোমাদের যারা এখন আইভিএফ করবে বা এমনি প্রেগনেন্ট, হয়তো তাদেরও এই রিপোর্টটা করতে দেবে। তো হয়তো আগে আমি আমার যখন মেয়ে হয়েছিল তখন এই রিপোর্টটা ছিল না। তো এই বেবির সময় হয়তো এই রিপোর্টটা করতে দিয়েছে। তো অনেকটাই খুশি এই রিপোর্টটাতে না। যখন এই রিপোর্টটা যখন করে না, এই রিপোর্টটাতে মানে বেবির মানে একদম মানে একটু 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 জিনিসগুলো কিন্তু ওরা খুঁটে খুঁটে দেখে। তো কী বলতো, এটা হচ্ছে সবথেকে ভালো যে আমরাও জানতে পারি যে আমার বেবি ভালো আছে, সুস্থভাবে এই পৃথিবীতে সে আসবে, তাই না? একটা বেবি যখন পৃথিবীতে আসে আমরা কিন্তু এটাই চাই যে সে যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে। তো এটা যখন শুনি যে না আমার বেবি সুস্থ আছে, ভালো আছে সব দিকে, তখন কিন্তু মানে মনটার ভিতরে অনেক শান্তি লাগে, তাই না? তো স্ক্যানটা কিন্তু তোমরা সবাই করো, তোমাদের যদি ডক্টর সাজেস্ট করে তোমরা কিন্তু করো। এটা করা কিন্তু খুবই প্রয়োজনীয়তা। আর হচ্ছে 18 থেকে 20 সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা করবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার অভিজ্ঞতা, যে আমি যখন স্ক্যানটা করাতে গেলাম তখন কী কী হয়েছিল আমার সঙ্গে। তো চলো। তো প্রথম যখন আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমাকে তো বললো জল খেতে, তো আমি জল খেয়েছিলাম। জল অনেকটাই খেতে হবে, পুরো ফুল ব্লাডার রাখতে হবে, যেহেতু এটা অনেকক্ষণ ধরে আর কি এই রিপোর্টটা করা হয়। তো আমাকে এটাই বলেছিল, আমি কিন্তু এইভাবে জল খেয়েছিলাম। জল খাওয়ার পরে কিন্তু তারপরে আমাকে ওখানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কিন্তু স্ক্যান প্রথম শুরু করলো। শুরু করার পরে কিন্তু তো প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু আমার প্রথম পোর্শনটা দেখলো আর কি, যে বেবি কেমন আছে, কোন কোন দিকে ঘুরে আছে, এসব দেখলো। তো আমাকে পায়ের পাতা দেখালো, মানে আমার বেবি কেমন ছিল বলো তো, মানে এরকম উবুর হয়েছিল, আমার বেবি উবুর হয়েছিল। তখন আমাকে বললো দেখো তুমি কি দেখতে পাচ্ছ বেবির পেছন পোর্শনটা, পায়ের গোড়ালি, তারপর মাথার যে এই সাইডটা, তারপরে এক সাইডে একটু কান দেখা যাচ্ছিলো, সেগুলো আমাকে বলছে যে তুমি কি দেখতে পাচ্ছ? আমি বলছি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। তো আমাকে পুরো কিন্তু পয়েন্টে পয়েন্টে ধরিয়ে ধরিয়ে বলছিল যে এটা বেবির পায়ের পাতা, এটা বেবির মাথার পেছনটা, এটা বেবির যে মেরুদণ্ডটা হয় না পেছনের দিকটা, ওটা পুরো দেখাচ্ছিলো কিন্তু আমাকে। মানে যেহেতু আমি যেমন এরকম বেডের মধ্যে শোয়া ছিলাম, আর আমার সামনে কিন্তু আমার কম্পিউটারটা ছিল, আমি এখানে মানে আমি পুরো শুয়ে এরকম দেখতে পাচ্ছি যে আমার বেবি কী করছে না করছে। তো আমাকে কিন্তু পুরো পয়েন্টে পয়েন্টে দেখিয়েছিল যে এটা 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 এরকম দেখিয়েছিল। তো প্রথম যখন 15 মিনিট 20 মিনিট ধরে যখন আমার স্ক্যান করা হলো, তখন আমাকে বললো যে তুমি একটা কাজ করো, তুমি বাইরে গিয়ে একটু হাঁটাচলা করো, দেখো বেবি যদি মানে ঘোরাফেরা করে তাহলে আমরা অন্য সাইডটা আবার দেখতে পারবো। তো আমি বেরিয়ে অনেকক্ষণ হেঁটেছিলাম, হাঁটার পরে আবার নিয়ে গেল আমাকে, নিয়ে যাওয়ার পরে আবার স্ক্যান মানে করতে লাগলো। তখনও না বেবি ঘুরছে না, ও একদিকেই মানে শুয়ে আছে, এক উবুর হয়েই শুয়ে আছে। তার জন্য না আবার অনেকটা সময় লেগে যায়, প্রায় আমার 4 ঘন্টা লেগে গেছিলো জানো তো। মনের মধ্যে একটু ভয়ও করছিলো যে কী জানি কেন এরকম হচ্ছে কেন। আমি যেহেতু আমি প্রথমবার এই মানে অ্যানিমাল স্ক্যানটা করাচ্ছি, তার জন্য প্রচণ্ড ভয় লাগছিলো আমার যে কেন এরকম 4-5 ঘন্টা লেগে যাচ্ছে কেন। তো টেনশন হচ্ছিলো মনের মধ্যে। আর আমাকে বলছিলো তুমি হাঁটো, তুমি হেঁটে আসো। তো দুবারবার যখন আমি গেলাম, গিয়ে শুলাম, তখন আবার দেখছে সেই আমি দেখছি সেই পায়ের পাতার পেছনটাই দেখা যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে আমার বেবি কি ঘোরেনি? বলছে না এখনও ঘোরেনি। তো আমাকে বললো তুমি আবার যাও বাইরে গিয়ে একটু মিষ্টি খাও। তো আমার হাজব্যান্ড মিষ্টি নিয়ে আসলো, আমি মিষ্টি খেলাম, ক্যাডবেরি খেলাম, তবুও তারপরে আবার নিয়ে গেল, নিয়ে হাঁটাচলা করলাম, আবার নিয়ে গেল আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর আবার সেই 10-15 মিনিট ধরে আবার স্ক্যান করাচ্ছে, কিছুতেই আমার বেবি কিন্তু ঘুরছে না। তো দেখবে যেটা না জানা হয়, একটা মনের মধ্যে একটা ভয় করছিল প্রচণ্ড, আর কষ্ট মানে কেমন জানি হচ্ছিলো যে কী জানি কী হবে, আমার বেবি সুস্থ আছে তো, আমার বেবি তখন দেখবে মনের মধ্যে একটা কষ্ট, মানে তখন কিন্তু একটা খারাপ জিনিসটাই মনের মধ্যে আসে, তাই না? তো আবার 3বার এবার আমি আবার বেরোলাম, বেরিয়ে বললো তো তুমি আবার না একটা ক্যাডবেরি খাও, বা মিষ্টি কিছু বেশি করে খাও, আর একটু হাঁটো।
তো আমি তো হাঁটছি আর এরকম মিষ্টি খাচ্ছি, আর আমি মিষ্টি বেশি খেতে পারি না। তো তবুও আমি খেয়েছি যে আমার বেবি যেন ঘোরে। তো তারপরে 4বার এবার যখন নিয়ে গেল আমাকে, তখনও বেবি ঘুরছে না। তখনও স্ক্যান করানোর পরে তবুও বেবি ঘুরছে না। তারপরে আমাকে বললো, তাহলে একটা কাজ করো, তুমি টয়লেটে যাও, টয়লেট থেকে আসো দেখি, তারপর দেখি তোমার বেবি মানে ঘোরে কি না। তারপরে আবার টয়লেটে গেলাম, টয়লেটে যাওয়ার পরে আবার গিয়ে শুলাম। শোয়ার পরে আবার দেখলো, তবুও বেবি ঘুরছে না, তখন কী করবে, তখন আমাকে বললো যে দেখছি আমি ভয় পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছি। তখন আমাকে বললো, দেখো ভয়ের কোনো কারণ নেই, তুমি কি ভালো খাও বলো তো। তো আমি বললাম যে আমি তো টক ঝাল এসব খেতে ভালোবাসি, আমি কিন্তু মিষ্টি খেতে ভালোবাসি না। ও নিয়ে তখন হেসে বললো, তাহলে হয়তো তোমার বেবি হয়তো মিষ্টি খেতে চাইছে না, তোমার বেবি টক ঝাল খেতে চাইছে। ও মানে টক ঝালে খেলেই হয়তো মুভমেন্ট করবে, এরকম বলছে। আমি বলছি ও তো সারাদিনে অনেকবার মুভমেন্ট করে, কিন্তু আজকে কেন করছে না কিছু বুঝতে পারছি না। তো বলছে তাহলে একটা কাজ করো, যাও রাস্তা দিয়ে একটু হেঁটে আসো, ডাবের জল খেয়ে আসো। তো আমরা 3জনে মিলে গেলাম, গিয়ে কিন্তু বাইরের থেকে ডাবের জল খেলাম, তারপরে ক্যাডবেরি খেলাম, এসে আবার হাঁটার পরে তারপরে দেখছি একটু বেবি কাত হয়েছে। তো আমাকে নিয়ে যাওয়ার পরে বলছে, তুমি শুয়ে পড়ো, দেখছি এখন তোমার বেবি কাত হয়েছে কিনা। তো বলছে তোমার বেবি আজকে মুভমেন্ট করবে না, কারণ বলো তো ওর অন্য কিছু খেতে ইচ্ছা করছে, তো যেটুকুনি কাত হয়েছে আমাদের কিন্তু সেটা হয়ে যাবে। তো তারপরে কিন্তু ও যখন স্ক্যান করা লাস্ট 6বার এবার যখন স্ক্যান করা শুরু করলো, তখন কিন্তু ঘোরাঘুরি শুরু। তখন আমি বুঝতে পারছি, তখন আমি বললাম যে আমার বেবি কিন্তু এখন ঘুরছে। বলছে হ্যাঁ এখন ঘুরছে। তো ও অনেকটাই কষ্ট দিল, তাই না? বলছি না ঠিক আছে। আর এরকমভাবে আর কি দেখবে একটা স্বাভাবিক ভয় হয়। তা তোমাদের কাছে এটাই বলছি, তোমরা কিন্তু ভয় পাবে না, যদি অনেকটাও সময় লাগে তোমরা ভয় পাবে না। কারণ কী বলো তো, অনেক সময় না কী বলো তো, ওরা দুষ্টুমি করে, ওরা না মানে যখন প্রয়োজন হয় তখন কিন্তু ওরা মুভমেন্ট করে না, যখন প্রয়োজন হয় না তখন তুমি শুয়ে থাকবে তখনও তোমার খুব লাফালাফি করবে, তুমি বসে থাকবে তাও লাফালাফি করবে, যখন তোমার দরকার হবে তখন কিন্তু করবে না। তো তোমরা কিন্তু ভয় পাবে না, বেবি যদি মুভমেন্ট না করে। তো 2-1 সময় এরকম হয়, আর অনেকে তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে আমার সঙ্গে কিন্তু এটা হয়েছিল। প্রায় আমি 2টোর সময় গিয়েছিলাম, তোমাদের সঙ্গে দেখবে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। 2টোর সময় গিয়েছিলাম, আমি কিন্তু 7টার সময় বাড়িতে এসেছি, জানো তো। তো কেন এরকম করেছে জানি না, ওরা হয়তো ওই খাবারগুলো ভালো লাগেনি, যেহেতু আমি মিষ্টি খাই না, ভালো লাগেনি তার জন্যেই। তো তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো, পাশে থেকো। আশা করি যারা নতুন মা হতে চলেছো বা নতুন আইভিএফ করেছো তাদের একটু হলেও কাজে লাগবে। তো আইভিএফ করার মাধ্যমে কী বলো তো, অনেকটা বেশি রিপোর্ট করতে দেয়। আর আমাদের যখন নর্মাল যদি প্রেগনেন্সি হতো এত রিপোর্ট করতে দিত না। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। আর অনেক দিদিভাই আমাকে বলেছো আমি কোথার থেকে আইভিএফ করেছি, আর আমার কত টাকা খরচা হয়েছে এইসব জিজ্ঞেস করেছো। তো কী বলতো, অনেকে তো কোশ্চেন করেছে, এবার কোশ্চেন কী বলতো এক একটা ভিডিওতে এক একজন কোশ্চেন করেছে, এবার প্রত্যেকটা ভিডিওতে গিয়ে তো কমেন্টে আর এরকমভাবে উত্তর দেওয়া যায় না। তো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। তো আমি আস্তে আস্তে ধাপে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। একটু সময় দাও আমাকে, আমি সবটুকু বলবো। কি কারণটা কি বলো তো, এখনও না আমার আইভিএফ তো কমপ্লিট হয়নি, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যে আমার কত টাকা খরচা হয়েছে, বুঝতে পারছো তো। তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। দেখো আমার কিন্তু এই আজকে রবিবার, কালকে আবার আমার রিপোর্ট করতে দিয়েছে, আবার রক্তের রিপোর্ট করতে দিয়েছে, সেই রিপোর্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দাঁড়াও তোমাদের সঙ্গে আমার রিপোর্টটাকে শেয়ার করে নিই। তো এই দেখো, দেখতেই পাচ্ছ, জানি না, দেখো। তো এটা হচ্ছে আমার রিপোর্ট, দেখতে পাচ্ছ কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে। দেখো এটা কিন্তু একটা কিন্তু না, আমার 2টো এরকম প্লেট। দেখো একটা প্লেট তোমার দেখাচ্ছি, ওই দেখো আমার বেবির হাত, এই দেখো আমার বেবির হাত, দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে আমার বেবির হাত। আমি তো দেখে আমার তখন পুরো চোখে জল চলে এসেছিলো, আমি যখন দেখছি ওর হাতগুলো এরকম পাঞ্জা দেখাচ্ছে, পায়ের পাঞ্জা দেখাচ্ছে। আমার হাজব্যান্ডকে ডাকলেও বললো তোমার হাজব্যান্ডকে ডাকছি, আমি বলছি আমার হাজব্যান্ডকে দেখতে পারবে, বললো হ্যাঁ দেখতে পারবে। তারপরে ওকেও ডাকলো, ওকেও দেখালো। তাই এই জিনিসগুলো না, এই সময়গুলো না, কি বলবো, যারা মা হচ্ছে তারা তো নিশ্চয়ই জানো যে কতটা আনন্দের। এই দেখো 2টো প্লেট দেখতে পাচ্ছ, বেবির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু এই রিপোর্টটার মাধ্যমে কিন্তু দেখানো হয়, বুঝতে পারছি। দেখো আমার 2টো প্লেট, একটা 2টো। এটা হচ্ছে আমার 5 মাসের অ্যানোমানি স্ক্যানের, বুঝতে পারছো, রিপোর্ট বলতে কি এগুলো ছবিগুলো তোমার দেখাচ্ছি, আর রিপোর্টটা হচ্ছে এটা। দাঁড়াও।
এই যে আমাদের রিপোর্ট। তো আমার রিপোর্টটা কিন্তু দেখো সবই ভালো। দেখো নো 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 আছে, তো দেখতে পাচ্ছ না, কি বুঝতে পারছি না, দেখতে দেখেছো পুরো রিপোর্ট আমার ভালো, পুরো রিপোর্ট পুরো ভালো এসছে। তো আমি খুব হ্যাপি, তোমার বাচ্চা সুস্থ আছে, তোমরা আশীর্বাদ করো আমি যেন আগামী দিনগুলো যেন এইভাবেই পার করতে পারি, আমার বেবিকে যেন আমি পৃথিবীর আলো খুব সুস্থভাবে ভালো মতো দেখাতে পারি, তোমরা আশীর্বাদ করো। তো আজকের মতো টাটা, বাই বাই, পাশে থেকো, সাথে থেকো, অনেক অনেক সাপোর্ট করো।